হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, চুল ঝরা পড়া নিয়ে কিন্তু একটা সমস্যা সকলেরই দেখা দিয়েছে। চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, আর চুলে গ্রোথ হচ্ছে না। আর আগে কিন্তু মানুষের চুল কিছু ইউজ না করে কিন্তু শুধু নারকেল তেল মেখে আর শ্যাম্পু করে কিন্তু এত ভালো চুল ছিল। তো এই রকম চুল যদি তোমরা ফিরে পেতে চাও, অবশ্যই আমি যে টিপসগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই ফলো করবে। তাহলে চুল হবে সিল্কি শাইনি আর চুলের গ্রোথ হবে ঠিক এই রকম, যেমন আগেকার দিনে মানুষের চুল ছিল না, এত গোছ ছিল। চুল ঝরা পড়া তো কমবেই, পাকা চুল কালো হবে, আর চুল এতটাই সিল্কি হবে যে তোমাদের পার্লারে গিয়ে কিন্তু কোনো হেয়ার স্পা করার দরকার নেই বা চুল ট্রিটমেন্ট করার দরকার নেই। তার জন্য নিয়ে নিতে হবে চাল ধোয়া জল। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবো। তার জন্য নিয়ে নেব আমরা চাল ধোয়া জল। তো দেখো, চাল ধোয়া জল আমরা নিয়ে নিয়েছি এখানে। চাল আমরা কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তো আগের দিন রাতে চালটা ভিজিয়ে রাখবে। সকালে তো তোমরা ভাত করে, ওই দিন আগের দিন রাতে চালটা ভিজিয়ে রেখে ওই জলটা নিয়ে নিলেই হবে। আর চালটা ফেলবে না, চালটা দিয়ে তোমরা ভাত যেমন করো সেরকম নিয়ে নেবে। আমার শুধু চাল ধোয়া জলটা লাগবে। তো দেখো, এখানে চাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই চাল ধোয়া জল কিন্তু তোমরা একদমই ফেলে দেবে না। এই চাল ধোয়া জল কিন্তু ভীষণ উপকারে লাগে বন্ধুরা। তো দেখো, এখানে চাল ধোয়া জল আমি খানিকটা এখানে নিয়ে নিয়েছি, আর বাকি যে চালটা কিন্তু তোমরা ফেলে দেবে না। এই রেমেডিটি তৈরি করার পর তোমরা চালটা ভাত করে খেয়ে নেবে। তো এই চাল ধোয়া জলের সঙ্গে আমি দুটো উপাদান মেশাবো, মিশিয়ে তারপরে কিন্তু আমি মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে মাথায় লাগাবো। তো ভীষণ এটা চুলের জন্য ভীষণ উপকারী। তাদের চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, আর চুলের গ্রোথ হচ্ছে না। অনেকেরই হয় চুল গ্রোথ বাড়তে চায় না একদম, আর চুল উঠে যাচ্ছে। তো সমস্ত সমস্যা কিন্তু মুক্তি পাবে। আর দিয়ে দেবো এখানে লেবুর রস। লেবু কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলের গোড়া মজবুত করে, চুলকে সিল্কি শাইনি করে। চুলে যত সময় খুশকি দূর করতে লেবু কিন্তু ভীষণ ভালো। লেবুতে যে অ্যাসিড থাকে সেটা কিন্তু খুশকি দূর করতে, চুলের ইনফেকশান দূর করতে সাহায্য করে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি লেবু, আর দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেল চুলের গোড়াকে শক্ত করে, মজবুত করে, চুলকে সিল্কি শাইনি করে। আর নারকেল তেল হচ্ছে চুলের পুষ্টির জন্য তো ভীষণ দরকার। এইভাবে তো এইটা তোমরা যেমন নারকেল তেল মাথায় ব্যবহার করো না, এই রকমভাবে তেলটাকে ব্যবহার করবে। ডাইরেক্ট তেল ব্যবহার না করে এই চাল ধোয়া জল আর নারকেল তেল আর লেবু এটা দিয়ে তোমরা রোজ যখন স্নান করার আগে করো বা রাত্রিবেলা এটা অয়েল মাসাজ করে তোমরা রেখে দাও, সকালবেলা উঠে এটা শ্যাম্পু করে নাও, ভীষণ ভালো কিন্তু হবে বন্ধুরা। আমরা যেমন প্রত্যেক দিন যাদের তেল মাখার অভ্যাস আছে তারা কিন্তু এইভাবে তেলটা তোমরা মাথায় ব্যবহার করবে। আর যাদের তেল দিলে অস্বস্তি হয় তারা যেদিন শ্যাম্পু করবে আর সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এইভাবে স্নান করা 3-4 ঘন্টা আগে এই অয়েল মাসাজটা করে রেখে দাও, তারপরে তোমরা শ্যাম্পু করে নাও। সবচেয়ে বেটার হবে যদি তোমরা রাত্রিবেলা এই অয়েল মাসাজটা করে রেখে দাও, আর সকালবেলা উঠে যেমন স্নান করবে তখন শ্যাম্পু করে নেবে, তাহলে কিন্তু আরও বেশি ভালো উপকার পাবে। কিন্তু অনেকে দেখবে তেল মেখে থাকতে পারে না, অস্বস্তি হয়। তো আবার অনেকে মাথায় তেল মাখলে শুনেছি মুখে র্যাশ বেরিয়েছে, তো অনেকের অনেক রকম ব্যাপার আছে। তো যাই হোক, যাদের স্যুট করে না তারা স্নানে কতটা সিল্কি শাইনি হবে, স্মুথ হবে, চুলে ঝরা পড়া কমবে। এইটা ব্যবহার করার পর তোমরা কোনো কিছু আর বলতে পারবে না যে কাজ করেনি বা কিছু আমার চুলে স্যুট করে, এটা কেউ বলতে পারবে না। তো চুলে খুশকি দূর করবে, চুলের যত সমস্ত র্যাশ বেরোয় বা চুল বাড়বে না, ডগা পাগার যাদের চুলের গোড়া ফেটে যায় তাদের সমস্ত সমস্যা কিন্তু মুক্তি পাবে। তো চলো, এটা আমার আমি চুলে অ্যাপ্লাই করে নিই, তারপরে আমি সকালে উঠে স্নান করব। তো দেখো, এটা আমি এবার ওই তেলটা কিন্তু চুলে ভালো করে মাসাজ করে নেবো। চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় তোমরা তুলোয় করে কিন্তু তুলোটা ভিজিয়ে নিয়েও লাগাতে পারো, হাতে করেও লাগাতে পারো। এই ম্যাসাজ করলে কিন্তু রক্ত সঞ্চালনটা কিন্তু হয় মাথায়। আর তোমরা প্রত্যেকটা চুলে গোড়ায় গোড়ায় রাত্রিবেলা শোয়ার আগে ঠিক মাসাজটা এভাবে করে নেবে। আর তোমরা স্প্রে বটলে ভরেও কিন্তু স্প্রে করতে পারো, তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হবে সেইভাবেই কিন্তু করতে পারো বন্ধুরা। আর নারকেল তেল আর লেবুর মধ্যে কিন্তু থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই এবং লরিক অ্যাসিড, যা চুলকে শক্তিশালী করে, চুলকে নরম করে দেয় আর দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তোমরা কোকোনাট অয়েল বা এর জায়গায় সর্ষের তেলও ব্যবহার করতে পারো।
তো দেখো এইভাবে তোমরা ব্যবহার করে নিয়ে খানিকটা তোমরা অয়েল মাসাজ করে নেবে ভালো করে, মাথাটাকে এইভাবে আস্তে আস্তে করে মাসাজ করে নিয়ে পুরো তেলটাকে কিন্তু মেখে নেবে। যারা মানে তেল মানে কোনো প্রবলেম হয় না তারা রাত্রিবেলায় কিন্তু তেলটা মেখে নেবে, তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে বন্ধুরা। তো দেখলে চুল হবে সিল্কি শাইনি, ঠিক এই রকম চুল হবে তোমাদের, চুলের গোজ বাড়বে, চুলে ঝরা পড়া কমবে, চুল মোটা হবে, সিল্কি শাইনি হবে, আর পাকা চুল কিন্তু একদমই থাকবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু তোমরা এটা ব্যবহার করে আমাকে কমেন্ট বক্সে